গুড মর্নিং স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। আজকে আমরা মাধ্যমিকের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে সেই পেজের 403 পেজের অঙ্ক করব। 403 পেজের পাটিগণিত 5, 6, 7, 8 পাটিগণিত ও বীজগণিত এই দুটো পার্টের অঙ্ক করব। তো অঙ্ক শুরু করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে স্বাগত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। আজকের 2024-25 মাধ্যমিকের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার, সেখান থেকে অঙ্ক শুরু করব। 5 দাগের যে কোনো একটি অঙ্ক করতে হয়। তোমাকে দুটো অঙ্ক দেওয়া হয়, তার মধ্যে যে কোনো একটি অঙ্ক কষে দেখাতে হয়। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এটা 5 নাম্বার করে থাকে। তা 5 থেকে 1 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে? ABCD 4 বন্ধু মিলে যথাক্রমে 15,000, 21,000, 30,000 ও 45 টাকা মূলধন নিয়োগ করে একটি শর্তে অংশীদারি কারবার শুরু করলো। A ও B প্রত্যেকে 6 মাস করে ব্যবসা পরিচালনা করবেন। মানে A করবে 6 মাস, B পরের 6 মাস করবে, এবং তার জন্য মোট লাভের 0.25 অংশ দুজনে সমান ভাগে ভাগ করে নেবে। তার মানে কি, যা লাভ হয়েছে তার 0.25 অংশ যে A পাবে অর্ধেক, B পাবে অর্ধেক, কারণ A 6 মাস আর B 6 মাস পরিচালনা করেছে। বাকি লাভের 4 জন মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। বছরের শেষে 27,232 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? চলো অঙ্কটা শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা কী দিয়ে শুরু করব? 5 দাগের 403 পেজ নাম্বার 403, 5 দাগের 1 নাম্বার। তাহলে A is to B is to C is to D। তাহলে ABCDর মূলধনের অনুপাতটা কত? তাহলে 15,000 is to 21,000 is to 30,000 is to 45,000। ঠিক আছে? তাহলে 4 জনের মূলধন অনুপাত, এটা বইতে লেখা আছে, তা অনুপাতে অনুযায়ী দেখিয়ে দিলাম আমি। তাহলে 15 is to 21 is to 30 is to 45। কী করলাম? শেষ 3টে যে শূন্য আছে, শূন্য দুটোকে এবার দেখো প্রত্যেকটা 3 দিয়ে ডিভাইড করা যাবে। 3 দিয়ে ডিভাইড করলে এটা 5 হবে, এটা 7 আসবে, এটা 3 দিয়ে ডিভাইড করলে 10 আসবে, এটা 3 দিয়ে ডিভাইড করলে 15 আসবে। কেন এখানে 7 এসে গেছে, আর ডিভাইড করা যাবে না, তাহলে এটাই সবচেয়ে ছোট। এবার বলেছে বছরের শেষে 27,232 টাকা লাভ হলো। এই বলা হয়েছে তার 0.25 অংশ A এবং B প্রত্যেকে 6 মাস করে ব্যবসা
পরিচালনার জন্য পাবে। ঠিক আছে, সুতরাং 27,232 গুণ 0.25 সমান 27,232 গুণ 25-এর 100। তো পয়েন্টে পার, তারপরে একের পর করে নিলাম, দুটো শূন্য বসিয়ে নিলাম। 4 দিয়ে এটা ডিভাইড করলে কত হচ্ছে? 4 6 24, 3 32, 4 32, তারপরে 0 4 32, এত টাকা। ঠিক আছে, সুতরাং এ ও বি প্রত্যেকে পাবে। তাহলে এই টাকাটা দুটো ভাগ হবে। 6808কে 2 দিয়ে ভাগ করতে হবে। 3404 টাকা করে। ঠিক আছে, তাহলে বাকি লাভের টাকা কত রইল? বাকি লাভের টাকা 27,232 বিয়োগ 6,808। এই টাকাটা ভাগ হয়ে গেছে। তাহলে 8 কত হলে বার হবে? 4 হলে। হাতে 1 2। 8 কত হলে বার হবে? 4 হলে। হাতে 1 7 0। এই টাকাটা, ঠিক আছে, 20,424 টাকা। তাহলে এ 20,424 টাকার মধ্যে এ পাবে। প্রথমে এ পাবে 20,424 গুণ 5। ঠিক আছে, এই তিনটে যোগফল কত আসছে? 12 আর 10 হচ্ছে 22, 22 আর 15 37। তাই তো, 37 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে। তাহলে এটাকে 37 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 37 কত? 5 7 35, 5 আর 3 15 আর 3 18। তাহলে 5 কত হলে 14 হবে? 9 হলে। হাতে 1 9 1 2। আবার 5 17 185। 5 কত হলে বার হবে? 7, মিলে গেল 4 74। তাহলে 37 দিয়ে ডিভাইড করলে কত আসছে? 552। তাহলে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণা 10, 5 5 25, এটাকে 26 6, হাতে 2, 25 আর 2 27। ঠিক আছে, তো এটা মুছে দিই। এত টাকা। ঠিক আছে, আর বি পাবে 424 গুণ 7-এর 37। তাহলে সেটাও 552 গুণ 7 হবে। তাই তো, এটা কাটলে 552 হবে। 7 দুগুণে 14 4, হাতে 1 35 আর 1 36, 6 হাতে 3, 5 7 35 আর 3 38। এত টাকা। তাহলে সি পাবে 424 গুণ 10-এর 37। তাহলে 552 গুণ 10 5520। ডি পাবে 424 গুণ 15-র 37। তাহলে কত হবে? 552 গুণ 15। 15 দুগুণা 30, হাতে 3, 7 5 15 75 আর 3 78, হাতে 7 75 আর 7 82। 8,280 টাকা। ওকে, তাহলে এ মোট কত পাবে? এ কিন্তু এই টাকাটা
আগে পেয়েছে ব্যবসা করে, তাহলে এ মোট পেল কত 3,404 আর এইখানে 2,760 টাকা। তাহলে কত হচ্ছে 4, 6, 7 আর 4 11, 1 হাতে 1 এত টাকা এই পেল। বি মোট পেল কত? বি মোট পেল 3,404 যোগ হচ্ছে এই টাকাটা 3,864। তাহলে 8, 6, 12 2 হাতে 1 এত টাকা। ঠিক আছে। আর সি পেয়েছে 5,520 টাকা আর ডি পেয়েছে, তাহলে সি পেল কত 5,520 টাকা আর ডি পেল 8,280 টাকা। ওকে, এই হচ্ছে প্রথম অঙ্কটা আমাকে দিয়েছে। ঠিক আছে, নোট করে নাও এটা। এরপরে আমরা করব 2 নম্বরেরটা, 5-এর দাগের 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা করব। এটা মুছে দিচ্ছি। পাঁচের দাগে 2 নম্বরে দিয়েছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সুদ আসল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্কটা দিয়েছে। তাহলে 2 নম্বর অঙ্ক শুরু করি। তাহলে এখানে আসল ব্র্যাকেটে পি ধরি ইকুয়াল টু 1,600 টাকা। ঠিক আছে, সময় n 2/3 বছর সমান সমান 3/2 বছর। সুদের হার R is equal to 10%। ওকে, তাহলে 1.5 বছরের সুদে আসলে বা স্ববৃদ্ধি মূল যাই লিখি, তাহলে পি 1 প্লাস R/2 হবে। যেহেতু কোশ্চেনে বলা আছে 6 মাসের, হ্যাঁ, দুবার, বছরে দুবার, দুটো পর্ব, R/2 বাই 100, এটা হচ্ছে 3/2, 2n হবে। তার 2 এখানে 2n, তাহলে পি কত 1,600, আর কত 10/2 100 আর 2 ইন্টু 3/2। এই হচ্ছে ক্যান্সেল, একটা ফর্মুলা। এই ফর্মুলাটা তোমাদের বইয়ে, টেক্সট বইয়েতে দেওয়া আছে। তাহলে 1,600 1 প্লাস 5/100 3, তাহলে 5 দিয়ে কাটলে 20, তাহলে
1600 গুণ 20 একে 20 21, 21-এর 20, 21-এর 20 3 টাইমস লিখতে হবে, 3 বার লিখতে হবে। 3 টাইমস লিখবো, এটা 3 আছে, তাহলে 0 0 আর দুটো 0 ক্যান্সেল করলাম। ওকে, 2 দিয়ে কাটলে এটা 8 আসবে, আবার এটা 2 দিয়ে কাটলে 4 আসবে। ওকে, এটা 2 দিয়ে কাটলে 10 লিখলাম, এখানে 2, তাহলে 2 ইন্টু 21, 21 ইন্টু 21, তাহলে 21-কে 2 দিয়ে গুণ করলে 42, আর 21 গুণ করলে 441, তাহলে 441-কে 42 দিয়ে মাল্টি করো। 288 ইন্টু 1, 4 4 16, 6 হাতে 1, 16-কে 17, 2 9, 14 4 হাতে 1, তাহলে 18492। ডিভাইডেড বাই, এটা 10টা লেখা হয়নি, সরি, 10 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 1-কে 4 হবে, সরি, এটা 4 1-কে 4 হবে, 4 4 16, 6 হাতে 16-কে 17, 2 12 2 হাতে 1, 14-কে 15, 5, এইটা আসবে। ঠিক আছে, তাহলে 18522, তাকে 10 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 1852 এত টাকা। ঠিক আছে, এই 10টা এটার নিচে আসবে। ঠিক আছে, তাহলে সুদে আসলে কত হলো? এত টাকা। তা কোশ্চেনে আমাকে দুটো জিনিস চেয়েছে, একটা বলেছে সুদ কত, সুতরাং চক্রবৃদ্ধি সুদ সমান সমান 1852.20 টাকা, তার থেকে 1600 এই টাকাটা মাইনাস করে দেবে, 25 এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 252 টাকা 20 পয়সা, আর সুদে আসলে 1852 টাকা 20 পয়সা। এই উত্তর চেয়েছে। তাহলে এই ছিল দুটো পাটিগণিত। এবার আমরা করব বীজগণিত। বীজগণিতের 6 দাগের দুটো অঙ্ক দিয়েছে। প্রথমটা দিয়েছে দ্বিঘাত সমীকরণ থেকে, আর পরেরটা একটা প্রশ্নের সমাধান দিয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমটা আমরা করি। 6 দাগের 1 নম্বরটা। ছয়ের দাগের 1 নম্বর, ax minus 1 plus bx minus 1 equal to a plus b, এই দিয়েছে। আর একটা কন্ডিশন কি দিয়েছে? কন্ডিশন হচ্ছে x not equal to 1/a, 1/b। আর দ্বিঘাত সমীকরণে বীজ দুটো আমাকে নির্ণয় করতে দিয়েছে। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব? ax minus 1, এখানে a plus b আছে, bটাকে প্রথমে নেই। ax minus 1-এর সঙ্গে কি আসবে? b আসবে। আবার bx minus 1 তার সঙ্গে কি আনবো? a equal to 0। এইবার এখানে হচ্ছে
এ এক্স মাইনাস ওয়ান এলসিএম, তাহলে এ এক্সকে বি দিয়ে গুণ করো, মাইনাস বি আছে, এ বি এক্স মাইনাস মাইনাসে প্লাস বি। একই রকম এটাও বি এক্স মাইনাস ওয়ান বি বসবে, এ দিয়ে বি এক্সকে এ বি এক্স মাইনাস মাইনাসে প্লাসে ইকুয়াল টু 0। বোঝা গেল ব্যাপারটা? তাহলে যোগ আছে, যোগ করতে বলেছে, তাহলে এলসিএম করে। এবার দেখো উপরে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এটাকে কী করবো আমরা? কমন নিয়ে নেব, এ প্লাস বি মাইনাস এ বি এক্স। এই তাহলে রয়ে গেল কি? এক্স মাইনাস ওয়ান বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এটা দুটো আমরা এখানে দেখো এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়াল টু 0 এটা লিখতে পারি। আবার এইটা এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? মাইনাস এ বি এক্স মাইনাস এ মাইনাস বি, তাহলে মাইনাস এ বি এক্স, মাইনাসটা কমন নিলে এ প্লাস বি, মাইনাস মাইনাস কেটে দিলাম, এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি। তাই এখানে একটা বীজ আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দ্বিতীয় বীজটা বার করতে হবে। তাহলে এটাও যোগ চিহ্ন, তাহলে এখানে কি আসবে? এ এক্স মাইনাস ওয়ান বি এক্স মাইনাস ওয়ান এলসিএম, তাহলে বি এক্স মাইনাস ওয়ান, এ এক্স মাইনাস ওয়ান আছে, এটা বাদ যাচ্ছে, তাহলে বি এক্স ওয়ান দিয়ে বি এক্স মাইনাস ওয়ানকে গুণ হবে। আবার এখানে আছে বি এক্স মাইনাস ওয়ান, তার মানে এ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে কী আসছে? এ এক্সটা আগে লিখছি, প্লাস বি এক্স মাইনাস টু ইকুয়াল টু 0। তাহলে এই পার্টটা এটার সঙ্গে মাল্টিপ্লাই 0 হয়ে যাচ্ছে, মানে এটা কখনো নট ইকুয়াল টু 0। এটা এইভাবে আমরা লিখে দিতে পারি, এ এক্স মাইনাস ওয়ান বি এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল টু 0। তাহলে এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু 2, 2টাকে পাশে নিয়ে আসলাম, এখান থেকে এক্স কমন নিলাম, এ প্লাস বি 2, তাহলে এক্স ইকুয়াল টু কত? 2 বাই এ প্লাস। ঠিক আছে? তাহলে এক্সের দুটো বীজ পেয়ে গেলাম। তাহলে নির্ণেয় সমাধান কি আসলো? এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি কমা 2 এ প্লাস বি, এই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তাহলে প্রথম আমরা সমাধানটা করলাম। সেকেন্ডে 2 নম্বরে একটা প্রশ্নের সমাধান দিয়েছে, বইতে একটা প্রশ্নের সমাধান দিয়েছে। 2 নম্বরে একটি ছেলে তার খাতায় 2 অঙ্কের একটি সংখ্যা লিখেছে যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম। দশকের ঘরে যে অঙ্কটা রয়েছে দুটো 2 অঙ্কের প্রথম অঙ্কটা একক, দশক, বলছে দশকের ঘরের অঙ্ক এককের অঙ্কের 4 কম। সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অঙ্ক দুটি অন্তরের বর্গের সমান। ছেলেটি তার খাতায় কী সংখ্যা লিখেছে তা নির্ণয় করি। চলে অঙ্কটা করি। 6 থেকে 2 নম্বর। তাহলে প্রথমে বলেছে 2 অঙ্কের একটি সংখ্যা লিখেছে। আচ্ছা, প্রথমে দেখো 2 অঙ্কের সংখ্যা কোথায়? 11 থেকে শুরু করে 99 পর্যন্ত প্রত্যেকটা 2 অঙ্কের। 11 থেকে 10 থেকে 10
থেকে 99 পর্যন্ত মোট 2 অঙ্কের সংখ্যা। এবার কোশ্চেনে বলেছে ধরি এককের ঘরের সংখ্যা x, সুতরাং দশকের ঘরের সংখ্যা কত কম? 4 কম এই বলেছে, ঠিক আছে। সুতরাং সংখ্যাটি, আচ্ছা এইটা হচ্ছে দশকের ঘর, তাহলে দশকের ঘরে 10 দিয়ে এটাকে যে সংখ্যাটা থাকে গুণ হবে তার সঙ্গে এককের ঘরে, তবে তো আমি সংখ্যাটা পাবো। যে সংখ্যাটা দশকের ঘরে যে সংখ্যাটা সেটাকে 10 দিয়ে গুণ করার পর আমি সংখ্যাটা পাবো, তার সঙ্গে এককের ঘরের সংখ্যা, তার মানে কত হচ্ছে 10x - 40 প্লাস x ইকুয়াল টু 11x - 40। এই হচ্ছে সংখ্যাটা, এই সংখ্যাটা পেলাম। এবার কোশ্চেনে বলেছে সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, সংখ্যাটি থেকে এই সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, সংখ্যাটি থেকে অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে কি হবে? অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান হবে। অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান হবে, এই কোশ্চেনে বলা আছে। অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান হবে, তাহলে নির্ণয় সমীকরণ, এটা নির্ণয় সমীকরণ, এই কোশ্চেনে এটা বলা হয়েছে। তাহলে প্রথমে আসছে কি 11x - 40 - x স্কোয়ার প্লাস 4x, এই এসছে। আর এখানে আসছে কি x - x প্লাস 4 হোল স্কোয়ার, x ক্যান্সেল, তাহলে কি হলো -x স্কোয়ার প্লাস 15x - 40 ইকুয়াল টু 4 × 4 = 16, তাহলে -x স্কোয়ার 15x - 40 - 16 ইকুয়াল টু 0, তাহলে -x স্কোয়ার প্লাস 15x - 56 ইকুয়াল টু 0, তাহলে x স্কোয়ার - 15x প্লাস 56 ইকুয়াল টু 0। সাইন চেঞ্জ করে নিলাম, তাহলে মিডল টার্ম ব্রেক, তাহলে 8x - 7x প্লাস 56 ইকুয়াল টু 0, তাহলে x কমন x - 8, 7 কমন x - 8 ইকুয়াল টু 0, তাহলে x - 8 x - 7 ইকুয়াল টু 0, x - 8 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 8, x - 7 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 7। এবার কোশ্চেন আমাকে জিজ্ঞেস করেছে তার সংখ্যাটি কি, তাহলে x ইকুয়াল টু যদি 8 হয় তখন সংখ্যাটি কত আসছে? সংখ্যাটি এটা 11 × 8 - 40, তাহলে 88 - 40 ইকুয়াল টু 48। আবার x ইকুয়াল টু যদি 7 হয় সংখ্যাটি তখন কত? 11 × 7 - 40, 77 - 40 ইকুয়াল টু 37। সুতরাং সংখ্যাটি হতে পারে 48, 37, এই দুটো অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে দুটো সমাধান।
এরপরে 7 দাগে যে অঙ্ক দিয়েছে সেটা হচ্ছে করণী থেকে দিয়েছে, দুটো অঙ্ক দিয়েছে 7 দাগে। প্রথমটা সরল করো, করণী থেকে দিয়েছে। ওকে, তাহলে প্রথমটা করা যাক। সাতের দাগের 1 নাম্বারটা সরল করো, √2 এই দিয়েছে। এবার দেখো ফার্স্টে কী দিয়েছে, এখানে √2 √3, এটাও √2 √3। তাহলে ফার্স্ট আমরা কি করব, √2 √3টা কমন নিয়ে নেব। তাহলে এখানে থাকবে কি 2 + √3, √3 + 1, 2 - √3, √3 - 1, এই থাকছে। ঠিক আছে, এবার √3, এটা আমরা কি করব, √3 + 1, √3 - 1 এলসিএম করলাম। 2 + √3 সঙ্গে √3 - 1 গুণ করব, 2 - √3 সঙ্গে √3 + 1 গুণ করবো, তাই তো? তার মানে এটা হচ্ছে এলসিএম হলো। তাহলে ফার্স্ট আসছে কি, √3 + 1, √3 + 1 বাদ দিলাম, 2 + √3 √3 - 1 গুণ হবে। আবার এখানে √3 - 1 √3 + 1 সঙ্গে গুণ করব। তাহলে √2 √3, আর এটা গুণ করলে কত হচ্ছে 2 √3, আর √3 সঙ্গে √3 গুণ করলে 3 যাবে, 1-এর সঙ্গে 2 গুণ করলে -2, 1-এর সঙ্গে -√3, আর নিচেরটা কি আসছে, √3 হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার। এই হচ্ছে ফার্স্ট পার্টে। এবার এই জায়গাটা যেহেতু মাইনাস আছে, এটাকে আবার গুণ করবার সময় 2 √3, √3 গুণ করলে 3 আসবে, 1-এর সঙ্গে 2 গুণ করলে +2 -√3, এই সেকেন্ড ব্র্যাকেট। আবার √2 √3, এখানে কি আসছে 2 √3 আর -√3, শুধু √3 লিখব, 3 - 2 + 1, এই ফার্স্ট ব্র্যাকেট মাইনাস, এখানেও তাই, বিয়োগ করব √3 -3 + 2 -1, আর নিচে আসছে কত 3 - 1, √3 হোল স্কোয়ার 3 হয়ে যাবে, এই আসবে। তাহলে √2/√3, √3 + 1 √3, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, নিচে আসবে কত 2। তাহলে √2/√3, এখানে √3 কেটে গেল, কত হলো, উপরে 2 নিচে 2, তাহলে কত হলো √2/√3। তাহলে নিচে √3 আছে, তাহলে করণী নিরসন করতে হবে। √2 √3 দিয়ে লব ও হরকে দুটোকে গুণ করলে উপরে √6, নিচে 3, এটা অ্যান্সার। ওকে, 7 দাগের 1 নাম্বারটা করলাম। 7 দাগে আমরা 2 নাম্বার করলাম। 2 নাম্বারটা দিয়েছে কি, এটা ভেদের অঙ্ক দিয়েছে। ঠিক আছে, 7 দাগে 2 নাম্বার। সাথে থেকে 2 নম্বরে কি দিয়েছে, প্রদত্ত যে a = b + c, এটা বলা আছে, এটা প্রদত্ত। এবার b ভ্যারিস x², সুতরাং b
সমান সমান k1 x স্কোয়ার এ লিখতে পারি। আবার c ভ্যারিস x কিউব, c সমান সমান k2 x কিউব লিখবো এখানে, যেখানে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এবার কোশ্চেনে কি বলেছে, a ইকুয়াল টু বি প্লাস সি k1 x স্কোয়ার k2 x কিউব, এটা বলেছে। a b প্লাস সি, বির ভ্যালু আর সির ভ্যালু বসালাম। আচ্ছা, a ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 1, এটা ফার্স্ট দিয়েছে। তাহলে a ইকুয়াল টু 0, k1 x এর মান কত দিচ্ছে, 1 এর হোল স্কোয়ার, k2 1 এর হোল কিউব। তাহলে k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ। আবার a ইকুয়াল টু k1 x স্কোয়ার k2 x কিউব, a ইকুয়াল টু 2 যখন x ইকুয়াল টু -1। তাহলে a সমান সমান কী হবে, k1 x এর মান -1 এর হোল স্কোয়ার, k2 x এর মান -1 এর হোল কিউব। a সমান সমান মাইনাস মাইনাস হোল স্কোয়ার, মানে এটা প্লাস হয়ে যাবে k1, আর এটা অড নাম্বার আছে, মাইনাস k2 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, তাহলে এইখানে আমাদের কি করতে হবে, k1 এখানে দেখো 1 নাম্বার, k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 0 পেলাম, আর k1 মাইনাস k2 ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে এর মানটা বসায়নি, a হচ্ছে 2 হবে, এখানে a2, তাহলে ইকুয়াল টু 2। তাহলে দেখো k1 2k1 ইজ ইকুয়াল টু 2, তাহলে k1 ইজ ইকুয়াল টু 1 আসছে। ঠিক আছে, k1 1 আসছে, আর k2 কত, সুতরাং k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 0 হলে, k1 1 হলে k2 কত আসছে, k2 আসছে -1। তাহলে এইখানে এর সঙ্গে সম্পর্ক, সুতরাং a ইজ ইকুয়াল টু k1 x স্কোয়ার প্লাস k2 x কিউব। তাহলে a ইজ ইকুয়াল টু k1 কত 1, তার সঙ্গে x স্কোয়ার, k2 কত -1 x কিউব। তাহলে a ইজ ইকুয়াল টু x স্কোয়ার x কিউব হবে। তাহলে কোশ্চেনে বলেছে এটা অ্যান্সার। ঠিক আছে, a কে x দ্বারা প্রকাশ করতে বলেছে, এটা তার অ্যান্সার। এরপরে 8 দাগের প্রথম যে অঙ্কটা দিয়েছে, সে অঙ্কটা তো আমাদের বইতে প্রয়োগে করে দেওয়া আছে, আমি আলাদা করে আর করে দিচ্ছি না। ঠিক আছে, যে কে মেথডের অঙ্ক, যে অঙ্কটা আছে ওই পেজে করে দেওয়া আছে অঙ্কটা। আমি 8 থেকে 2 নাম্বারটার যে অঙ্কটা আছে সে অঙ্কটা করে দিচ্ছি। আটের দাগের 2 নাম্বারটা, a
বি সি ডি ক্রমিক সমানুপাতি। এই কোশ্চেনে বলে দেওয়া আছে। তার মানে কি এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইজ ইকাল টু কে ধরি, ঠিক আছে? তাহলে এ বাই বি ইজ ইকাল টু কে হলে সুতরাং এ ইজ ইকাল টু বি কে, আবার বি বাই সি ইজ ইকাল টু কে হলে সুতরাং বি ইজ ইকাল টু সি কে, সি বাই ডি ইজ ইকাল টু কে হলে সুতরাং সি ইজ ইকাল টু ডি কে। দেখো সির মান এখানে ডিকে পেয়েছি, এখানে সির মানটা আমাকে পুট করতে হবে, ডিকে ইন্টু কে, ডিকে স্কোয়ার, ডিকে স্কোয়ার। এবার বির মান কী পেলাম, ডিকে স্কোয়ার, এখানে বির মানটা পুট করতে হবে, ডিকে স্কোয়ার ইন্টু কে, ডিকে কিউব। তাহলে এ ভ্যালু ডিকে কিউব, বির ভ্যালু ডিকে স্কোয়ার, সির ভ্যালু ডিকে। এবার আমাকে লেফট হ্যান্ড সাইডে কী দিয়েছে, লেফট হ্যান্ড সাইডে এ প্লাস সি বাই হোল স্কোয়ার বাই বি প্লাস ডি হোল স্কোয়ার, এটা দিয়েছে। ওকে, তাহলে এর ভ্যালু কি ডিকে কিউব প্লাস সির ভ্যালু কি ডিকে, আবার হোল স্কোয়ার। এবার এখানে বির ভ্যালু কি ডিকে স্কোয়ার, আর এখানে ডি দেওয়া আছে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, এখানে দেখো ডিকে কমন যাচ্ছে, ডিকে। তাহলে ডিকে কমন গেলে এখানে শুধু কে স্কোয়ার থাকছে, আর এখানে 1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার আছে কিন্তু। আবার এখান থেকে ডি কমন নিয়ে কে স্কোয়ার প্লাস 1, এটাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করব। তারপরে দেখো এইটা স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার ক্যান্সেল, এটা ক্যান্সেল, সুতরাং কে স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কে স্কোয়ার পেলাম। এবার রাইট হ্যান্ড সাইডে কী দিয়েছে, রাইট হ্যান্ড সাইডে দিয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার, এই দিয়েছে, ঠিক আছে? তাহলে এখানেও রাইট হ্যান্ড সাইডে আমাকে কে স্কোয়ার দেখাতে হবে। তাহলে এর ভ্যালু কি ডিকে কিউবের হোল স্কোয়ার, বির ভ্যালু কি ডিকে স্কোয়ারের হোল স্কোয়ার, সির ভ্যালু কি ডিকের হোল স্কোয়ার, বির ভ্যালু কি ডিকে স্কোয়ারের হোল স্কোয়ার, সির ভ্যালু কি ডিকের হোল স্কোয়ার, আর এটা ডি স্কোয়ার। এবার কি আসছে তাহলে ডি স্কোয়ার কে 6, ডি স্কোয়ার কে 4, ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে 4, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে কমন যাচ্ছে কি ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে থাকছে কি কে 4 কে স্কোয়ার প্লাস 1, তাই তো? ডি স্কোয়ার কমন গেল, এখানে ডি স্কোয়ার সবচেয়ে কম, কে স্কোয়ার সবচেয়ে কম, কে স্কোয়ার নিলাম, 6 ছিল 4 আসলো, স্কোয়ার ছিল 4 ছিল স্কোয়ার আসলো, এটা পুরো কমন গেছে। আর এখান থেকে কমন যাচ্ছে কি ডি স্কোয়ার, থাকছে কি কে 4 কে স্কোয়ার প্লাস 1, এটা ক্যান্সেল, সমান। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, proved. ওকে স্টুডেন্ট, এটা গেল আমরা পাটিগণিত আর বীজগণিত। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে পরের কোনো পেজের অঙ্ক নিয়ে।